ওরে বাবা কি তৈরি করেছো গো, পুরো মচমচে খাস্তা ফিশ ফিঙ্গার। ওরে বাবা রে বাবা। বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুখানা ভোলা মাছ। এই দুখানা ভোলা মাছ দিয়ে আজকের ফিশ ফিঙ্গার তৈরি করব। ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেয়েছেন অনেকে, আবার কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার করে খেয়েছে, অনেকে রুই মাছ দিয়ে খায়, কিন্তু এই ভোলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার আমরা আজকের মাখা ফিশ ফিঙ্গার করব, তাই তো? আজকের ফিশ ফিঙ্গার মেখে করব। ফ্লেট দিয়ে করেও দেখিয়েছি, কিন্তু মেখে আজকের ফিশ ফিঙ্গার করে দেখাবো যে এত সুন্দর কোয়ালিটি এই মাখা ফিশ ফিঙ্গারের। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এই সম্পূর্ণ ভিডিও দেখে, ভিডিও স্কিপ না করে। এটা আমরা মাছটা কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে এখন সম্পূর্ণ ভিডিও। মাছটা সিদ্ধ করে নিয়েছি। মাছটা সিদ্ধ করে নেওয়ার পরে এবারে এটা মাখা হয়ে গেছে, ভালো করে কাঁটাগুলো বাছাই করে নিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে কিন্তু নেক্সট প্রসেসিং কিন্তু আমরা চলে যাব, তৈরি করার যে ফিশ ফিঙ্গার নেক্সট প্রসেসিং সেটাই আমরা চলে যাব। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, এটাকে গরম হয়ে গেলে তেলটা তারপর দেবো রসুন কুচো। দেখিয়ে দিই কি কি আছে, দেখিয়ে দিয়েছি সব। কাঁচা লঙ্কা কুচি আছে এখানে, আদা কুচি, রসুন কুচো, হ্যাঁ পেঁয়াজ কুচো, আর এখানে বলো ধনে পাতা, পুদিনা কুচো আর লেবু। আচ্ছা, এখানে লেবু আছে। তো দিয়ে দাও পরপর, কীভাবে দেবে দিয়ে দাও। প্রথমে দিচ্ছি রসুন কুচো, তারপর দেবো আদা কুচো, আর দেবো লঙ্কা কুচো, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। ও আজকের ফিশ ফিঙ্গারটা জমে পুরো ক্ষীর হয়ে যাবে একদম। বাইরে বৃষ্টি আর ঘরে ফিশ ফিঙ্গার। হ্যাঁ, বৃষ্টির মধ্যে এইসব ভাজা খেতে ভালোও লাগে। গরম গরম ফিশ ফিঙ্গার ভেজে দেবো, একদম তাই বন্ধুরা, বাইরে বৃষ্টি অঝোর ধারায় ঝরছে। তো এখন বর্ষাকালে বৃষ্টি আমাদের যেটা হয় নিম্নচাপের জন্য হয়, এখন স্বাভাবিক বৃষ্টি আর হয় না। তো আজকের ফিশ ফিঙ্গার সন্ধ্যেবেলা একদম জমে যাবে, সবাই মিলে বসে খাবো। ভীষণ ক্রিস্পি, ভীষণ ক্রাঞ্চি হয় বন্ধু। এই ফিশ ফিঙ্গারটা অবশ্যই ট্রাই করবেন। খুব বেশি হ্যাপা নয়, বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবেন, খুব সোজা। এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি, যে পেঁয়াজগুলো কুচি আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কী দেবে? এরপরে ধনে পাতা, পুদিনা পাতা চলে গেল। তারপরে ভালো করে রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে একটু বেশ মশলাটা ভালো করে ভাজা যখন হয়ে যাবে, তারপরে মনে হয় মাছটা দেওয়া হবে, তাই তো? আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি মাছ। তো যত ফিশ ফিঙ্গার খেয়েছি ঘরে, ভেটকি মাছের ফিশ ফিঙ্গারও অনেক আমার চ্যানেলে দেখিয়েছি, বা আরও ভিডিও হয়েছে ফিশ ফিঙ্গারের, কিন্তু যতবার এই মাছটা মেখে ভেটকি মাছ দিয়ে বলো বা মধু গোলা দিয়ে, যেটা দিয়ে করছি আমরা, যতবার এই মাছটা মেখে ঠিক এই পদ্ধতিতে করা হয়েছে, এর টেস্ট কিন্তু কয়েক হাজার গুণ বেশি। এবং আমাদের দোকানে যত কাস্টমার খেয়েছে সবাই কিন্তু বলে যে ফ্লেটে আমরা করি, ফিশ ফিঙ্গার, কাস্টমার বলে কিন্তু যে এইভাবে ফিশ ফিঙ্গারটা করতে, তাদের টেস্ট কয়েক হাজার গুণ বেশি বেড়ে যায় আরও। তো চেষ্টা করবেন এইভাবে করতে। দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স। ও যা লাগছে না, এবারে লেবু দিয়ে দেওয়া হলো। এবার সমগ্র বিষয়টা খুব ভালো করে নাড়িয়ে কষতে হবে, তাই তো? দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন। নুন একটু কম করেই দেবেন, কারণ যে কাসুন্দি দিয়ে আমরা এটা কোট করব, সেই কাসুন্দির মধ্যেও নুন দেওয়া থাকে। আবার আমরা যে কোটিং করার পরে যদি ডিম দেবো, আমরা ডিমের কোটিং করব, ডিমেও কিন্তু আমরা নুন দিই, সেজন্য নুন কিন্তু একটু কম করেই দেবেন। দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা বানিয়ে ফেলুন ঝটপট। এটা বানাতে যত সোজা, খেতে কিন্তু তত বেশি টেস্টি। তো বেশি কিছু উপকরণ লাগে না। নিয়ে নিয়েছি একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো আর একটু ব্রেড ক্রাম্ব। যদি বাড়িতে বিস্কুটের গুঁড়ো না থাকে তো দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে এসে সেটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি মাস্টার সস, তার মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি,
আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এখানে আছে আমাদের মাছের যেটা রেডি করেছিলাম, মাছের সেই মাছ মাখাটা, সেটা এসছে, সেটা নিয়ে নিয়েছি। আর একটা পাশে একটু কর্নফ্লাওয়ার, আর একটা ছোটো বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম, সেটা ফাটিয়ে নিয়েছি। তো দেখুন ঠিক এইভাবে হাতে করে ছোট্ট ছোট্ট লেচি করে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম, তারপরে ডিমের যে অংশটা তৈরি করেছিলাম আমরা ডিমের, সেটা গড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মাস্টার সসে মানে কাসুন্দিতে, তারপরে এই বিস্কুটের গুঁড়ে খুব ভালো করে গড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে পর আমি তৈরি করে নেব। খুব ইজি কিন্তু বানানো, অবশ্যই বাড়িতে বানান, আমাদের কমেন্ট করে জানান যে কেমন আপনাদের লেগেছে। 100% ভালো লাগবে, আমি কিন্তু নিশ্চিত করেই বলতে পারি। অনেক রকম ফিশ ফিঙ্গার খেয়েছেন, কিন্তু এইভাবে যদি বানিয়ে খান ঘরেতে, দোকানের থেকে কিন্তু 100 গুণ টেস্টি হবে। তো ঝটপট শুরু হয়ে যান, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখুন। এরপরে এটা আমরা ভেজে ফেলবো সাদা তেলে, খুব সুন্দর লাল লাল মুচমুচো করে এটা ভাজবো। ভাজার পরে তো খেয়ে অবশ্যই দেখাবো, দেখবেন যে ভীষণ সুন্দর কোয়ালিটি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই ইন্দিরা ব্লগ চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের আরও প্রচুর ভিডিও দিতে উৎসাহিত করবেন। পরপর দেখুন একটার পর একটা আমরা বানিয়ে নিচ্ছি। আর আমরা প্রতিটা ভিডিও তার নিচে কিন্তু আমরা দিয়ে দিই যে এর সঙ্গে যে ঘরে আমরা চাটনিটা তৈরি করে খাওয়াই আমরা, সেই চাটনির কিন্তু লিঙ্কটাও দিয়ে দিই। একটা গ্রিন চাটনি তৈরি করি আমরা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেঁতুল আর ধনে পাতা দিয়ে, অল্প রসুন দিয়ে ভীষণ সুন্দর একটা চাটনি তৈরি হয়। এর সঙ্গে খেতে আরও বেশি কিন্তু জমে যায়। এই বর্ষার দিনে শুরু করে দিন বন্ধুরা। তৈরি হয়ে গেছে আমাদের ফিশ ফিঙ্গার। তো দেখুন সুন্দর হয়েছে, এটা ভেজে যখন খাবো আরও অসাধারণ সুন্দর হবে। তো আজকের মাত্র 4 পিস বানিয়েছি। যে পরিমাণ মাছটা আমরা রেডি করেছিলাম হয়তো কিন্তু 20 থেকে 22 পিস, কিন্তু আজকে শনিবার নিরামিষ, এত ফিশ ফিঙ্গার করলে খাবে কে? খাবো তো আমি আর ছেলে, ওই জন্য মাত্র 4 পিস আমরা রেডি করে দেখাচ্ছি। গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে একটা ফ্রাইং প্যান, দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল। তেলটা বন্ধুরা প্রচণ্ড হাই হিটে গরম করে নেবেন, তারপরে কিন্তু লো টু মিডিয়াম রেখে কিন্তু ফিঙ্গারগুলো ছাড়বেন, না হলে কিন্তু ওপরগুলো লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একটা একটা করে দিয়ে দাও। ও লাভলি, কি হচ্ছে! চারটে ফিঙ্গারই হয়ে যাবে, এটা রেডি হোক। ও কি হয়েছে! শুধু তুলে প্লেটে দাও, পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে ঝপাঝপ ছেলে আর আমি খেয়ে নিই। কাঁচি হবে না? অনেকগুলোই হতো আজকে, কিন্তু আজকের অনেকগুলো করা গেল না। শ্রাবণ মাসের শনিবার, আগামীকাল রোববার, একদম তাই, আগামীকাল রোববার আর কালকে বাকিগুলো তৈরি করা হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে একদম মুচমুচে অত্যন্ত সুন্দর স্বাদের আমাদের ফিশ ফিঙ্গার। ভীষণ কোয়ালিটি, সেটা ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে কি সুন্দর ক্রিস্পি হয়েছে। অবশ্যই এই মাখা পদ্ধতিতে ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি করে অবশ্যই বাড়িতে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন আপনাদের লেগেছে। আমাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের শেয়ার আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। কোকিলা তোরে সুধাই রে, শুরু করে দিলাম। অলরেডি খাওয়া ঠিক আছে, তোমরা দেখো। আজকে শনিবার, আমি খাই। কেমন লাগছে খেতে? হ্যাঁ, ভালো। আহা, ডেঞ্জারাস কোয়ালিটি।